বাংলাদেশের সরকারি দল হোক, বিরোধী দল হোক, কোন ভণ্ড ফেরকা হোক, যে যেখান থেকে ইসলামের মূলে কুঠারাঘাত করবার চেষ্টা করেছে, হেফাজতে ইসলাম রুখে দাঁড়িয়েছে। এই জন্য এই দক্ষিণ উপমহাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম। আমি রাজনীতি করি, যাই করি, হেফাজতে ইসলামে আমি যখন বক্তৃতা করি, মঞ্চে দাঁড়িয়ে যাই, আমি এই দেশের 16 কোটি মুসলিম জনতার প্রতিনিধিত্ব করি। আজকের এই মঞ্চ থেকে দীর্ঘদিন পরে যেহেতু হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে লাখো তাওহীদি জনতার জমায়েতে এই বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তাওহীদি জনতা, মুসল্লিবৃন্দ, সবার কাছে আমার একটাই আহ্বান, হেফাজতে ইসলাম শেষ হয়ে যায় নাই। যতদিন মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক একজন জীবিত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম মানুষের ঈমান হেফাজত করবার জন্য, ইসলাম হেফাজত করবার জন্য, এই ভূখণ্ড মুক্ত রাখবার জন্য আন্দোলন করেছে, ভবিষ্যতেও যদি আন্দোলনের ডাক দেয় হেফাজতের নেতৃত্বে, শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে কারা কারা রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে আমি দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই গণজাগরণ, আমাদের এই শক্তিকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।